মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে, দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে। দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই। বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি। শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল। এটা কোনো বানোয়াট কথা না। আমার 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 বাপেও বলছে যে আমরা ঘর থেকে বের হইতে পারি নাই। আজকে আমার মা বাবা ভাই ভাবি এর কয়লার মতো পাইতাম ভাই, কারণ দুই পাশের দরজায় বাইরে থেকে আটকানো ছিল। তারা বেড়া টেরা ভাঙে তারপরে বের হয়েছে ভাই। আমার ঘরে ভাই অনলি 4 মাসের আমার ভাতিজি ছিল ভাই। 4 বছরের আমার ভাতিজা, ওর বাবা মা ভাই ভাবি ছিল। আজকে তারা সবাই বের না হইলে আজকে মরে যেত। আজকে শুধু আমি একাই থাকতাম। দেশের মানুষের জন্য শুধু কথা বলেছি। লাস্টে ধানমন্ডি 32-এও আমি ছিলাম। বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম। এই সরকার কি করলো, কি করতেছে এই সরকার? একটা মানে নিউট্রাল করে একটা দেশকে দিলাম। আজকে আমার ঘর পড়তেছে, কালকে অন্যের ঘর পড়বে। পড়েই না তো, শুধু এটা মানুষ মাইরে ফেলানোর মতো সিস্টেম করে। আমি 7 দিনের আলটিমেটাম দিছি এই সরকারকে ভাই। এটা হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরাই দেয় নাই, জিনপুরিতে এসে আগুন ধরাই দেয় নাই ভাই, মানুষই আগুন দিচ্ছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল। 7 দিনের ভিতরে তারা খুঁজা তাদেরকে আইনের আওতায় যদি না আনা হয়, দেশের মানুষকে যদি দেখানো না হয়, যেহেতু আমার পরিবারকে মাইরে ফেলার চেষ্টা করা হয়েছে, সেহেতু তারা খুনি, তাদেরকে যদি ফাঁসিতে না ঝুলানো হয়, 7 দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয়, আমি একাই রাজপথে লড়বো, আমি একাই রাজপথে আন্দোলন করব। আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে, আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব। আমি বিপ্লবী সরকারের ডাক দিলে এই দেশের বিপ্লবী ছাত্র জনতা, বিপ্লবী মানুষ দেশের